হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? চলে এলাম আজকে আবার নতুন ভিডিও নিয়ে। আজকে বানাবো স্যান্ডউইচ। তো দেখো কিভাবে বানাবো, একে একে দেখে নাও। প্রথমে আমি আলুগুলোকে কেটে নিয়েছি, কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। তারপরে কড়াইয়ে দিয়ে দিয়েছি। এবার জল দিয়ে পরিমাণ মতো জল দিয়ে দেব। তারপরে আমি এটাকে সেদ্ধ করতে বসিয়ে দেব। তো দেখো এতটা জল দিয়েছি। এরপরে দেখো এরপরে ঢাকনা দিয়ে আমি একে সেদ্ধ করতে বসিয়ে দেব। তো চলো, সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। দেখো ঢাকনা খুলে দেখবো কতটা সেদ্ধ হয়েছে। দেখো আমার আলু প্রায় সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নেব। এটাকে নামিয়ে নিয়ে ভালো করে জলটাকে ঝরিয়ে নেব। দেখো জলটা ঝরিয়ে নিয়েছি, দিয়ে একটা পাত্রে একে একে তুলে ভালো করে আলুটাকে মেখে নেব। আলুটা গরম থাকতে থাকতেই মেখে নিতে হবে, তা না হলে ভালো হবে না। তো দেখো একে একে এরকম করে আলুগুলোকে মেখে নেব। দেখো আলুগুলো মাখা হয়ে গেছে। তারপরে আমি এটাকে এক সাইডে রেখে দেব। তো দেখো আরও কিছু উপকরণ লাগবে, আমি একে একে দেখিয়ে দিচ্ছি। একটা পাত্রে আমি দুটো বড় বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, অল্প কিছু ধনেপাতা নিয়েছি, অল্প যেমন ঝাল খাবে সেরকম কাঁচা লঙ্কা নেবে। আমি অল্প পরিমাণে কাঁচা লঙ্কা নিয়েছি। তারপরে গাজরগুলোকে দেখো এরকম সাইজের করে আমি কেটে নিয়েছি। এবার এইগুলোকে একসাথে আমি একে একে মশলা দিয়ে মেখে নেব। প্রথমে দেব স্বাদ মতো নুন, দেখো যেরকম লাগবে সেরকম নুন দেবে। তারপরে দিয়ে দেব লঙ্কার গুঁড়ো। যেহেতু আগে আমি কাঁচা লঙ্কা দিয়েছি তাই অল্প লঙ্কা গুঁড়ো লাগবে, তা নাহলে বেশি ঝাল হয়ে যাবে। তারপরে দিয়ে দেব জিরে গুঁড়ো, অল্প লাগবে, অল্প পরিমাণ জিরে গুঁড়ো দিলেই হবে। অল্প জিরে গুঁড়ো দিয়ে দিলাম। দেখো কতটা দিতে হবে দেখে নাও, এইটুকু দিলেই হবে, ব্যাস আর কিছু লাগবে না। এইগুলোকে আমি একে একে মেখে নেব। ভালো করে মেখে নিতে হবে। দেখো আমার মাখা কমপ্লিট। এরপর সিদ্ধ করে রাখা আলুগুলোকে অল্প করে যতটা লাগবে ততটা দিয়ে দিতে হবে। আমি সব দেব না, কারণ আমার অত আলু লাগবে না।
দেখো আমি এতটা নিয়েছি। এবার ভালো করে এগুলোকে মেখে নিতে হবে। তো দেখো আমার মাখা কমপ্লিট, এরকম করে মেখে নিতে হবে। এবার দেখো আমি পিস করা রুটিগুলোকে নিয়ে নিয়েছি। প্রথমে একটা প্যাকেট নিলাম, এবার একটা রুটির উপরে এই মেখে রাখা আলুগুলোকে ভালোভাবে পুর দিয়ে দিতে হবে। ভালো করে ওপরে মোটা লেয়ার করে দিয়ে দিতে হবে। যেমন আলু সেরকম করে লেয়ার দিলেই হবে। ভালো করে শেপ দিয়ে বসিয়ে দিতে হবে ভালো করে, এবং আর একটা রুটি তার উপরে এরকম করে বসিয়ে দিতে হবে। ভালো করে সাইড দিয়ে বেরিয়ে গেলে এরকম করে টিপে নিতে হবে। এরপর একে একে সব রুটিগুলোকে এরকম করে বসিয়ে নিতে হবে। চলো দেখো আমি সবগুলো দেখালাম না, আমি দুটো দেখিয়ে দিলাম। এরকম করে দুটো প্যাকেট রুটি আমি এরকম করে বসিয়ে নেব। দেখো আমি সবগুলো এরকম করে বসিয়ে নিয়েছি। তো দেখো আমার এগুলো বসানো কমপ্লিট হয়ে গেছে। এরপরে অল্প পরিমাণ আমি চালের গুঁড়ো নিয়ে নিলাম, অল্প করে নিয়ে নিলেই হবে। তারপরে ময়দা দিয়ে দিলাম অল্প পরিমাণ, তারপরে নুন দিয়ে দিলাম। অল্প চালের গুঁড়ো ও 250 গ্রাম ময়দা নিয়ে এসেছিলাম। 250 গ্রাম ময়দা আমার লাগেনি, অল্প কিছু রয়ে গেছে। তোমাদের লাগলে তোমরা সেইগুলো দিয়ে দিতে পারো। তো যেরকম লাগবে সেরকম ব্যাটারটা বানিয়ে নিতে হবে। অল্প অল্প করে জল দিয়ে মাখতে হবে। শুধু নুন দিয়ে মাখলেই হবে আটাটা, আর কিছু লাগবে না। অল্প অল্প করে আটাটাকে গুলে নিতে হবে। দেখো পাতলাও হবে না আর ঘনও হবে না, মিডিয়াম সাইজের বানাতে হবে, ঠিক এরকম করে। তো দেখো আমি উনুনে কড়াই বসিয়ে দিয়েছি। দেখো তেল দিয়ে দিলাম, তেলটা গরম হয়ে এসেছে। এবার আমি একে একে রুটিগুলোকে আটার মধ্যে ডুবিয়ে আমি একে একে ছেঁকে নেব। একটা দিয়ে দিলাম, তো দেখো এক সাইডটা এরকম করে লাল করে ভেজে নিয়ে আমি উল্টো দিকটা ভেজে নেব। দু সাইডটা লাল লাল করে ভাজা হয়ে গেলে তুলে নেব। এরপরে আবার একটা ছেড়ে দেব। আবার একদিকটা লাল হয়ে এলে এরকম করে উল্টে নেব। এরকম করে একে একে সব রুটিগুলোকে ভেজে নেব। তো দেখো বন্ধুরা কত সুন্দর লাল লাল করে ভাজা হয়েছে। এরপরে এটাকেও এরকম করে তুলে নেব। দেখো একে একে আমার রুটিগুলো সব ভাজা হয়ে গেছে। দেখো কত সুন্দর মুচমুচে খাস্তা হয়েছে।
দেখো কত সুন্দর হয়েছে, ফোলা ফোলা মোটা মোটা বড় বড় হয়েছে। ভালো লাগলে বাড়িতে বানিয়ে দেখবে, খুব মজাদার একটা নাস্তা। আমি একটা কেটে দেখাচ্ছি কেমন হয়েছে। তো দেখো বন্ধুরা, কাটা হয়ে গেছে, দেখো কত সুন্দর হয়েছে। তো বন্ধুরা, ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। তো দেখা হবে পরের ভিডিওতে, আপনাদেরকে আরও ভালো ভালো ভিডিও দেখাবার চেষ্টা করব। তো দেখা হবে পরের ভিডিওতে। চলো বাই বাই।